নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। এখন দুপুর 12টা বাজে। আমি দিশা বর্ষা আমরা যাচ্ছি এক দিদির বাড়িতে। ওদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছে। বর্ষা বাবা একটু পরে আসবে। আমরা বেরিয়ে পড়েছি, এখন দিদিদের বাড়িতে যাচ্ছি। দিদির মায়ের আজকে বাৎসরিক শ্রাদ্ধ, সেই জন্য আমাদের নিমন্ত্রণ করেছে। তো আমরা ওদের বাড়ি যাচ্ছি। 1 বছর আগে কাকিমা মারা গেছেন, হঠাৎই মারা গেছেন। কাকিমা সুস্থ মানুষ, কিছুই হয়নি, হঠাৎ স্ট্রোক করে গেছে, তো মারা গেছেন উনি। তো আজকে 1 বছর পূর্ণ হলো, সে উপলক্ষে ওরা একটু পুজো করবে, সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। ওরা খুবই ভালো দিদি। কাকু আছেন, দিদির বাবা কাকু, কাকুর 2 মেয়ে, 1 নাতি 1 নাতনি। খুব সুন্দর ওদের পরিবার। ওদের বাড়ির সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক আছে। দিদি আমাদেরকে খুব ভালোবাসেন, কাকু, দিদি, জামাইবাবু, দিদির মেয়েরা আমাদের খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন। তো আমরা ওদের বাড়ি প্রায়ই যাই। তো আজকেও এসেছি, দিদির বাড়ি চলে এসেছি। এই যে দিদি কাকিমা সবাই এসছে, দিদির বাড়ির সব আত্মীয়রা এসেছেন। এই যে কাকিমার ফটো। এখন মালা পরানো হচ্ছে কাকিমার ফটোতে, পুজো হয়ে গেছে। আমার দিদি, বড় দিদি। তোমাকে তো আগে রাখবো, আমি বড়। কি আশ্চর্য! ও মানে আমার কাকি, এটা বড় দিদি, এটা মেজ দিদি, আর এই যে আমাদের ছোট দিদি, আর ওইটা কাকিমা। ও আর একটা কাকিমা বাইরে বসে কেউ আছে। কাউকে চিনতেই পারছি না এখন। এখন সব দিদি বড় হয়েছে। হ্যাঁ, একটা অনুষ্ঠানে তা আশা করি আপনাদের আবার ভালো লাগবে। চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করতে, মানে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের আশায় আমরা বসে আছি। তো চলো আমরা উপরে যাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে হয়েছে, রান্না বান্না সব উপরে হচ্ছে, আর কাকু ওপরেই আছেন। তো কাকুর সাথে একবার দেখা করে আসি। কাকুর সাথে দেখা না করলে হয়, কাকুর সাথে দেখা করে নিই, তারপরে আবার আমরা নিচে আসবো, পরে খাওয়া দাওয়া করবো। এখন সব যারা ডিউটির মানুষ আছে তারা খাওয়া দাওয়া করে নে, তারপরে আমরা পরে খাবো। এই যে কাকুর সাথে দেখা হয়ে গেল, এই যে আমাদের কাকু, কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকু রান্নার জায়গায় বসে আছেন। এই যে আমরা আবার নিচে চলে এলাম, নিচে একটু বসি, গল্প করি, তারপর খাওয়া হবে। কাকু দিদির বাড়িটা একটু ঘুরে দেখি, চারিদিকটা, পরিবেশটা খুবই সুন্দর দিদির বাড়ির। এই যে পুচকু, পুচকু সোনা দিশা কোলে নিয়েছেন পুচকুকে, আর সব ঘরে পুচকুগুলো সব বসে আছে। দিদির মেয়েও আছে, সব পুচকুগুলো একসাথে বসে আছে, সব খেলছে, গল্প করছে। আর এই যে এইটা একদমই পুচকু, আমার বড় মেয়ে কোলে নিয়েছে, চারিদিকে দেখছে কেমন, দেখো ক্যামেরার দিকে পুচকুটা। এই যে আমরা খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল ভাত, গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপি তরকারি, পনির দিয়ে মিক্স ভেজ, বেগুনি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, এগুলো ছিল আমাদের আজকে মেনুতে। এই যে দিদির বাড়িটা, বাড়ির পেছনটা কি সুন্দর, পরিবেশটা দেখো, খুবই সুন্দর, শুধু গাছ গাছালি, খুবই সুন্দর। এই যে ছোটদির ছেলে, এটা ছোটদির ছেলে। এই যে কাকু, কাকুর সঙ্গে আবার দেখা করতে এলাম, এবার বাড়ি যাব, সেই জন্য কাকুর সাথে দেখা করে নিই। কাকু টাটা করছে তোমাদেরকে। দিদি ছিল, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। এই যে রান্না দাদা, যে রান্না করেছে সে দাদাও লজ্জা পাচ্ছে, বর্ষা ফটো তুলছে না, সেই জন্য লজ্জা পাচ্ছে। এই সব রান্নার মেনুগুলো সব রাখা আছে। এই যে
দিদির মেয়ে দেবলীনা, সেও খুব লজ্জা পায়। বর্ষা জোর করে ফটো তুলছে। এই যে টমি, কাকুর ঘরের আরেক সদস্য টমি। টমিও কি সুন্দর ফটো তুলছে দেখো। এই যে কাকিমার ফটো। বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর শেষ তক ব্লগটা অবশ্যই দেখবে। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। টাটা।